আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব যে হাঁসের ঠান্ডা লাগলে কি করব আমরা। দেখতে পাচ্ছেন, এটি একটি ছেলে হাঁস। এই হাঁসটি আগে অনেক টুকরি করতো, অনেক চঞ্চল ছিল এই হাঁসটি। এই হাঁসটি এখন দুর্বল হয়ে গিয়েছে, একদম লড়াচড়া কম করছে। আর ওই কোনা একটি ছেলে হাঁস, এই হাঁসটাও এরকম দুর্বল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিচে পায়খানাগুলো কীরকম করছে। আমি আপনাকে একটু দেখাই এগুলোর পায়খানাগুলো। এই দেখতে পাচ্ছেন পায়খানা কীরকম করছে। এরকম যে পায়খানা করে থাকে, তাহলে আপনারা কীভাবে খাবার দিবেন, কী করবেন না করবেন, কী ওষুধ দিবেন, কী ওষুধ দিলে এরা কাজ করবে, ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। সর্বপ্রথম আমরা এই পাত্রটিতে পানি দিব। পানি দেওয়ার আগে পাত্রটি ভালো করে আমরা ধুয়ে নিব, যেন একটু ময়লা টয়লা না থাকে। অসুস্থ অবস্থায় প্রত্যেক দিন প্রত্যেক বেলা খাবার দেওয়ার আগে ভালো করে পাত্রটি ধুয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি প্রেসার দিয়ে ধুয়ে ফেলেছি। এখন আমি পানি নিব, ওষুধগুলোর জন্য পানি নিব। এটি একটি 1.5 লিটারের মগ। এটি আমি 4 মগ পানি নিব। 4 মগে 6 লিটার হবে। আমার প্রত্যেক বেলা 6 লিটার পানি লাগে, তার জন্য আমি 6 লিটার পানি নিয়ে নিচ্ছি। আপনারা কমপক্ষে 3 লিটার করে পানি নিয়ে নেবেন। আর উপরে যদি লাগে তাহলে ইউজ করবেন, আর উপরে না লাগলে ইউজ করবেন না। প্রথমত পেটের যে সমস্যাটা আছে, পায়খানা যে সমস্যাটা, এটার জন্য আমি এই ওষুধটি ইউজ করছি, ডাইরোব্যাট। এটা চুনা পায়খানা এবং পাতলা পায়খানার জন্য এটি কাজ করে। এটি প্রত্যেক 3 লিটার একটি করে ইউজ করবেন। বা গরুর ক্ষেত্রে আপনি 25 কেজি দৈহিক ওজনের জন্য একটি ইউজ করতে হয়, আর হাঁস মুরগির মধ্যে প্রত্যেক 3 লিটার করে একটি ইউজ করতে হয়। দেখতে পাচ্ছেন 6 লিটার জন্য 2টি নিয়ে নিয়েছি। তার পরবর্তীতে আমি ইউজ করব টিলকোসিন ভ্যাট। এটি আপনি অন্য কোনো গ্রুপের চাইলে ইউজ করতে পারেন, এই ওষুধটা ইউজ করবেন। এই ওষুধটির প্রাইস আমার থেকে 780 টাকা নিয়েছে। এটা গায়ের রেটটি দেওয়া আছে 820 টাকার মতো। এটি প্রত্যেক 1 লিটারে 1 গ্রাম করে আমি দিব। 6 লিটারের জন্য 6 গ্রাম দেব। এটি দেখতে পাচ্ছেন পালমো কেয়ার। এটি হলো প্রত্যেক 2 লিটার থেকে 3 লিটার থেকে 1 গ্রাম। এটার সাথে আমি কিডনি ওয়াশ ইউজ করব, রেনাভেট। এটি কিডনি ড্যামেজ থেকে রক্ষা করবে। প্রত্যেক 1 লিটার 1 গ্রাম। আর এগুলো ওষুধ খাওয়ালে শরীরে অনেক দখল যাবে, যেন দুর্বল না হয়ে যায়, তার জন্য আমি এটা ইউজ করব, ক্যালফা পিডি প্লাস। এটিও প্রত্যেক 1 লিটার 1 গ্রাম। কিন্তু এটা হলো বর্তমানে আমরা যেভাবে ইউজ করবো, প্রত্যেক 1 লিটার 3 গ্রাম করে দিব, তাহলে শরীরের দখলটা কম যাবে, দুর্বল কম হবে। আমি ওষুধগুলো দিয়ে আপনার সামনে আসছি। এক হাতে ওষুধগুলো দেওয়া যাবে না, তার জন্য আমি ক্যামেরাটি বন্ধ করে ওষুধগুলো দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ওষুধ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে লাড়া দিলে গুলে যাবে। এই ওষুধটা গুলতে 2 থেকে 3 মিনিট লাগে। আপনি হাত দিয়ে নিয়ে এভাবে লাড়া দিলে গলে যাবে। 5 মিনিট সময় দেবেন ওষুধটা ভালো করে গোলার জন্য। ভালো করে মিক্স করে নেবেন, ওষুধগুলো যেন কার্যকরী হয়। এই তো আমি এইগুলো ওষুধ দিয়ে দিচ্ছি। আপনার পরবর্তী রেজাল্ট নিয়ে আমি ভিডিওতে চলে আসব। আর খাবারের মধ্যে আমি কী কী দিচ্ছি, এখন বর্তমানে আমি সম্পূর্ণ শুকনো খাবার দিচ্ছি, কোনো ভিজা খাবার দিচ্ছি না। ভাত একদম অ্যাভয়েড করছি। এটির মধ্যে আমি গুঁড়া ফিড, তো লেয়ার 1 ফিড, গম, ভুট্টা, অল্প কিছু পরিমাণে ধান ইত্যাদি আমরা ইউজ করছি। আর খাবারের মধ্যে আমরা এনজাইমটা ইউজ করছি, যেন খাবারের হজম শক্তিটা ভালো থাকে, দ্রুত হজম হয়ে যায়, যা খায় তার জন্য হজম হয়ে যায়। আজকের মতো এতটুকুই।
পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।